আমি যেভাবে তাল রান্না করে নিলাম আজকে, যে তাল পছন্দ করে না সেও একটু খেতে চাইবে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। তো গতকাল রাত থেকে আমার ভিডিওটা শুরু করেছি। দিনের বেলায় আমি তালটা একটা জাল দিয়ে উঠিয়ে, মানে ভালো করে বলক উঠিয়ে রেখেছিলাম। তারপর রাতের বেলায় আমি তালটা বসিয়ে দিলাম। এখানে হচ্ছে রাতের বেলা, রাত থেকে ভিডিওটা শুরু করেছি। তালে দিয়েছি নারিকেল, চিনি, তারপর দিয়েছি দুধ। এই নারিকেল, চিনি, দুধ, তারপর গরম মশলা দিয়ে আমি তালটা জালে বসিয়ে রেখেছি একটা মোটা তলানিযুক্ত তাওয়ার উপর, যাতে নিচ থেকে কোনো রকম কোনো পুড়ে না যায়। আর এগুলা হচ্ছে হেলেঞ্চা শাক বলে আমাদের দেশে। তো এই শাক যে কত মজার, আর এই শাকের সাথে কত স্মৃতি জড়িয়ে আছে, এটা আপনাদের সাথে শেয়ার করব। আমি গ্রামের মেয়ে, তো এটা আপনাদের সাথে আমি আরও অনেক ভিডিওতে বলেছি যে এই শাকের সাথে অনেক স্মৃতি জড়িত আছে আমার। আর এইখানে হচ্ছে গরুর মাংস রান্না করে নিচ্ছি। তো আমি আজকে কিভাবে গরুর মাংসটা রান্না করলাম তা একটু বলে নেই। প্রথমে আমি পাতিলটা বসিয়ে দিয়ে তারপর তার মধ্যে তেল, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন আমি গোটা গোটা গরম মশলা দিয়েছি। বড় এলাচ, কালো যে এলাচটা ওইটা মানে একটু ছেঁচা দিয়ে তারপর দিয়ে দিয়েছি সবুজ এলাচ, লং, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা। এই মশলাগুলো এইখানে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে এই তো রেগুলার মশলা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া। আজকে আমি মাংসে দেইনি, রসুনটা একদম ইনস্ট্যান্ট, একদম সাথে সাথে ব্লেন্ড করে তারপর দিয়েছি। আজকে গরুর মাংসটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে আর বলল যে একদম মানে খুব ভালো লেগেছে, গরুর মাংসটা অনেক নাকি মজা হয়েছে অন্য দিনের থেকে। যাই হোক, গরুর মাংস এক চুলায় আর পাশের চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। এই যে বলছিলাম না, মোটা তলানিযুক্ত তার উপর তালের পাতিলটা বসিয়ে রেখেছি। আর নতুন আপু ভাইয়ারদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তাল কিন্তু জাল দেওয়ার সময় খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। তালের ফোঁটা গায়ে ছিটে আসলে এত গরম যে এটা একদম পুড়ে যায়। আর এই তো কথা বলতে বলতে মাংসের তরকারি আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। ভালো করে যখন কষানো হয়ে যাবে, দেখেন কালারটা কত ফাইন আসছে। তারপর আমি গরম পানির ঝোল দিয়ে দিলাম। এখানে গরম পানির ঝোল দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার মতো। তরকারি হয়ে যাবে, তরকারির ফাইনাল লুকটাও দেখাবো ইনশাল্লাহ। আর এই যে বলেছিলাম যে শাকগুলোর সাথে আমার কত স্মৃতি জড়িত আছে, এই শাকের মধ্যে আমি শুকনো মরিচ আর পেঁয়াজ দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ। শাকগুলো ভালো করে বেছে তারপর ধুয়ে ক্লিন করে রেখেছিলাম, একটু কেটে দিয়েছি, অল্প মোটা মোটা কুচি করে কেটে দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাকগুলো একদম গ্রাম থেকে নিয়ে আসছে আমার যে খালা, আমার ছাদের পরিচর্যা করে ওই খালা, একদম গ্রাম সাইডে থাকে, বালুর মাঠ বলে একটা জায়গা, আমি কখনো যাইনি, যাব একদিন। খালাকে বললাম, উনি ওইখান থেকে শাকগুলো এনে দিয়েছে। খুবই সুন্দর ছিল। আর ছোটোবেলায় এই শাক কত উঠাইছি, কত মানে পুকুর পাড় থেকে, ধান ক্ষেতের বড় বড় যে আইল থাকে ওগুলা থেকে, বাড়ির আশপাশ থেকে, খোলা থেকে অনেক এই শাক উঠিয়ে মানে খেয়েছি। খুব ভালো লাগতো উঠাইতে। ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।